আচ্ছা, কোনো একটা পাম্পের পাওয়ার বের করার ফর্মুলা তুমি জানো, পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি। ওকে, সেখান থেকে আমরা বলতে পারবো ক্রস মাল্টিপ্লিকেশন করে পি টি ইকুয়াল টু এম জি এইচ। সেখান থেকে পিকে যদি আমি এক পাশে শিফট করে ফেলি তো টি ইকুয়াল টু এম জি এইচ বাই পি। ওকে, তো এম মানে হচ্ছে মাস, তো মাস সমান আমরা বলতে পারবো রো ইন্টু ভি, মানে ডেন্সিটি ইন্টু ভলিউম, মানে এম ইকুয়াল টু রো বি। আমরা এখানে রিপ্লেস করছি, জিএস তো আছে, এবং ভি মানে ভলিউম। তো আমরা জানি যে কোনো একটা সিলিন্ডারের ভলিউম হয়ে হচ্ছে পাই আর স্কোয়ার এল, কারণ আমরা জানি কোনো একটা সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এল, যেখানে আর মানে হচ্ছে তোমার রেডিয়াস, এল মানে হচ্ছে তোমার লেন্থ। ওকে, তো আলটিমেট আমার ফর্মুলা দাঁড়াচ্ছে এটা আর কি। তুমি মেবি এই ফর্মুলা পরিচিত আসছো, যেহেতু তুমি 3 নাম্বার পার্টসও বলতেছো, তাহলে এই ফর্মুলা সম্পর্কে তুমি পরিচিত আশা করে আসছো। তবে আমি কোনটা দ্বারা কি এক্সপ্রেস করতেছি সেটা নিচে লিখে দিচ্ছি। রো মানে হচ্ছে ডেন্সিটি, যেটা বলছো তোমার 1 গ্রাম পার সিসি। 1 গ্রাম পার সিসি বলা যে কথা তোমার 1000 কেজি মিটার কিউব বলা সেম কথা, মানে 1000 কেজি মিটার পার মিটার কিউব বললেও কি কথা, সেম কথা। আর মানে হচ্ছে আমার রেডিয়াস, তো রেডিয়াস এখানে ডায়ামিটার দেওয়া আছে দেখো 2 মিটার। এটা ভুল করবো না কিন্তু, এখানে অবশ্যই ডায়ামিটারকে 2 দ্বারা ডিভাইড করে তোমাকে রেডিয়াসে নিয়ে যেতে হবে। তার মানে এটা লিখবে হচ্ছে তুমি 2/2 ইকুয়াল টু তাহলে কত 1, যেহেতু ডায়ামিটার দেওয়া হয় সেখান থেকে আমরা রেডিয়াস বের করছি। পি মানে হচ্ছে পাওয়ার অফ মোটর। তো ফার্স্ট মোটরের ক্ষেত্রে হচ্ছে আমার 5 HP, সেকেন্ডটা হচ্ছে 6 HP। তো এইচপি থেকে ওয়াট যেতে হলে 746 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, এটা আমরা জানি। ওকে, করলাম। এখন এখানে দুটো কনফিউশন আছে, এল কত হবে, এইচ কত হবে, আমি একটু বুঝি এটা। মনে রাখবে, এল মানে হচ্ছে যতটুকু পানি ফেলে দিছি তত মিটার, আর এইচ মানে হচ্ছে আদিকালি প্লাস শেষকালি ভাগ 2। তুমি just এতটুকু একটু মানে একটু মুখস্থ রাখো বা একটু দেখো, আমি কয়টা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যে আমরা কোন মানে বিভিন্ন কেসে এল কত নেব, এইচ কত নেব। এল মানে মানে যতটুকু পানি আমরা ফেলে দিছি, আর এইচ মানে হচ্ছে আদিখালি প্লাস শেষকালি ভাগ 2। ওকে, তো আমরা কিছু কেস ধরে নিই। ধরো হচ্ছে এগুলো সব আমি ইনিশিয়াল কন্ডিশন, এগুলো হচ্ছে আমার সব ফাইনাল কন্ডিশন আর কি। ফার্স্টে দেখো, আমার একটা ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কের তোমার হাইট হচ্ছে 10 মিটার। এখানে 10 মিটার পানি ছিল, সব পানি আমরা ফেলে দিছি, মানে একদম এখন খালি হয়ে গেছে। তো এল মানে কি বলছিলাম একটু মনে করো, এল মানে বলছিলাম যে যতটুকু পানি আমরা ফেলে দিছি, এখানে যেহেতু 10 মিটার পানি ফেলে দিছি তাহলে এল হবে 10। ওকে, এইচ মানে কি বলছিলাম, আধি খালি। তুমি বলো ইনিশিয়াল স্টেট কোনটা, এটা না? এখানে এখানে কি কোনো কিছু খালি ছিল? আমার ট্যাঙ্কও 10 মিটার, পানি ছিল 10 মিটার, তার মানে এখানে কোনো ইনিশিয়াল কোনো খালি জায়গা ছিল না, তাই আমি জিরো লিখছি আর কি। তাই মানে আমি কত লিখছি এখানে, জিরো। দেখো এই জিরোটা লিখছি, প্লাস শেষ খালি মানে ফাইনাল স্টেট। দেখো আমার ট্যাঙ্ক হচ্ছে 10 মিটার, এবং ফাইনালে কিন্তু কোনো পানি নাই, মানে আমার 10 মিটার পুরোটা কিন্তু খালি আছে, তাই 10 + 0/2 মানে হচ্ছে 5 মিটার। এটা একটু বোঝার চেষ্টা করবা যে আদি খালি প্লাস শেষ খালি ডিভাইডেড বাই 2। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিই। আমার একটা ট্যাঙ্ক আছে 10 মিটার, 10 মিটার পানি আছে, এবং ফাইনাল হচ্ছে আমার 4 মিটার পানি আছে। তাহলে আমার পানি ফেলছে কতটুকু, তাহলে 6 মিটার। তাহলে এল হচ্ছে আমার কত, 6। এখন এইচ কত হবে, আধে খালি কত, ট্যাঙ্কও 10 মিটার, পানি ছিল 10 মিটার, তাহলে আমার ইনিশিয়াল স্টেটে কোনো খালি জায়গা নাই, তাই আমি এটা জিরো লিখছি। আমার ট্যাঙ্ক হচ্ছে 10 মিটার, আর পানি আছে হচ্ছে আমার 4 মিটার, তার মানে এখানে তোমার খালি আছে কত 6 মিটার, যেহেতু ট্যাঙ্ক হচ্ছে 10 মিটার, খালি আছে পানি আছে 4 মিটার, তার মানে খালি হচ্ছে 6 মিটার, তাই এখানে আমরা 6 লিখছি। এখান থেকে আমরা এইচ পাইছি 3 মিটার। ওকে, তো ধরো আমার সেম 10 মিটার একটা ট্যাঙ্কে 10 মিটার পানি আসছে, আমি এখন পানি আছে ধরো আমার 8 মিটার, তাহলে পানি ফেলছে কত 2 মিটার, তাই এল মান কত হয়েছে 2। এইচ কত হবে তাহলে, ইনিশিয়ালি আমার কোনো খালি ছিল না, তাই জিরো। আর ফাইনাল খালি হচ্ছে আমার 2, কারণ ট্যাঙ্ক হচ্ছে 10 মিটার, পানি আছে 8 মিটার, তো খালি আছে আমার 10 মিটার, খালি আছে 2 মিটার, তাই 0 + 2/2 = 1 মিটার। আরেকটা কেস দেখো, আমার 10 মিটার একটা ট্যাঙ্ক, পানি আছে তোমার 5 মিটার, এবং সব পানি আমরা ফেলে দিছি। তার মানে দেখো তো আমার এল কত হবে, 5 মিটার, কারণ এখন আমি পানি ফেলছি কত মিটার, 5 মিটার, কিন্তু এল মানে হচ্ছে কতটুকু পানি আমরা ফেলে দিছি। তার মানে পানি ছিল 5 মিটার, 5 মিটার পানি আমরা ফেলে দিছি, তার মানে এল হবে আমার 5 মিটার। এইচ কত হবে, ট্যাঙ্ক 10 মিটার, পানি ছিল 5 মিটার, তাহলে ইনিশিয়ালি আমার খালি ছিল তাহলে 5 মিটার, কিন্তু এটা একটু বুঝিও। ট্যাঙ্ক হচ্ছে 10 মিটার, এবং পানি ছিল ইনিশিয়ালি ছিল 5 মিটার, তাই খালি ছিল কত, 5 মিটার, তাই আমি এখানে 5 লিখছি। কিন্তু বুঝতে পারছো আশা করি যে ইনিশিয়ালে যত খালি ছিল, তো ফাইনাল খালি কত তাহলে 10, কারণ কি ট্যাঙ্ক 10 মিটার, এবং এখন সব পানি আমরা ফেলে দিছি, মানে এখানে কোনো পানি নাই, তার মানে আমার পুরো জায়গাটা খালি আছে, তাই আমরা 10 মিটার লিখছি। বুঝতে পারছো আশা করি যে আমার আধি খালি প্লাস শেষ খালি ভাগ 2, এখানে আধি খালিটা হচ্ছে 5, মানে 5 মিটার পানি ছিল না, এখানে শেষ খালি হচ্ছে 10, মানে 10 মিটার পানি ছিল না, তাই 5 + 10/2 = 7.5। এটা বুঝে থাকলে তুমি প্রবলেমটা এখন সলভ করতে পারবা। দেখো
আমাকে বলতেছে যে একটা মোটর লাগাইলাম, মোটরটা তোমার হাফ পানি পেলে দিয়ে নষ্ট হয়ে গেছে আর কি, মানে ড্যামেজ হয়ে গেছে। তো আমার মোটরের মোটর বলতেছে আমার ট্যাঙ্কের হাইট হচ্ছে কত 25 মিটার, হাফ মিটার পানি প্রথম মোটর দ্বারা আর কি আমার হাফ পানি ফেলে এটা ড্যামেজ হয়ে গেছে। তার মানে পানি আসা কত 12.5, কারণ হাফ পানি ফেলে দিছে, ওরাই বলছে আফটার রিমুভিং হাফ অফ দ্য ওয়াটার। তাহলে আবার এল কত হবে, তাহলে 12.5, এইচ কত হবে দেখো, পানি ছিল 25, ট্যাঙ্ক হচ্ছে 25, তার মানে পুরোটা পানি ছিল, তার মানে এইচ আধি খালি কত, তাহলে কত 0। ওই আগে তোমাকে আমি যেটা বুঝেছি সে লজিক, কিন্তু শেষ খালি কত আমার 12.5, কারণ পুরোটা হচ্ছে 25, পানি আছে 12.5, তো খালি আছে কত, তাহলে 12.5, সেখান থেকে এইচ মান তুমি পেয়ে যাবা। আর পি তো তোমার পাওয়ার প্রথম মোটরের ক্ষেত্রে 5 × 746, এটা তোমাকে আগেই বলছি। তো এই তিনটা মান তুমি যদি এখানে বসাও, কই এখানে বসাও, রো তো জানি 1000, পাই তো জানি, আর বলছি তোমাকে 1 মিটার, তারপর এল দেখাইছি তোমাকে G 9.8, এস তো দেখাইছি, আর পিও তোমাকে দেখাইছি, হইলে তুমি ফার্স্ট মোটরের ক্ষেত্রে কত টাইম লাগছে সেটা বের করতে পারবে। এখন সেকেন্ড মোটরের ক্ষেত্রে আসি। আমার হাফ পানি কিন্তু ফেলে দিছে, তার মানে সেকেন্ড মোটরের ক্ষেত্রে আমার ইনিশিয়াল স্টেটে পানি আছে কিন্তু 12.5, বুঝতে পারছো, যেহেতু হাফ পানি আগের মোটর ফেলে দিছে এবং সব পানি ফেলে দিছে, তার মানে এখানে কোনো পানি আর নেই। তো আমার পানি ফেলছে কতটুক 12.5, যেহেতু আমি এল মানে কি বলছি কতটুক পানি আমরা ফেলছি। এখন এইচ কত হবে তুমি দেখো, মোট মোট হাইট হচ্ছে 25, পানি আছে 12.5, তাহলে ইনিশিয়ালি আমার খালি কতটুকু আছে 12.5, 12 আমরা 5 দিছি, হাইট হচ্ছে 25, আমার 20, আর এখানে পানি আছে 0 মিটার, কারণ কোনো পানি নেই সব ফেলে দিছি, তারপর এখানে খালি জায়গা কতটুকু আছে 25, তাই 12.5 মানে হচ্ছে ইনিশিয়াল খালি, 25 হচ্ছে আমার ফাইনাল খালি, ডিভাইডেড বাই কত 2, যেটা তোমাকে আগের লজিক আমি তোমাকে পড়াইছি। আর পি তো সেকেন্ড মোটর ক্ষেত্রে 6 HP, তাকে আমরা ইয়াতে নিয়ে গেছি। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো। দেখো দেখো এটা একটা ভুল হইছে, ভুল না, সেটা জিনিসটা হচ্ছে আমার কি প্রশ্ন কি বলছে, আনাদার পাম্প অফ 6 HP ইজ অ্যাডেড, মানে আমি আরও একটা মোটর যোগ করছি, মানে আচ্ছা আরেকটা মোটর যোগ করছি, তার মানে এখন কি আমার দুটা মোটর কাজ করতেছে, তার মানে কি আমার মোটর পাওয়ার কি তাহলে 5 + 6 HP হওয়া উচিত, ইকুয়াল টু 11 HP, তার মানে এটা হওয়া উচিত, আমার মতে তো এটা হওয়া উচিত যেহেতু অ্যাডেড বলছে। আচ্ছা না 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 না, দেখো দেখো আমি কোশ্চেনটা একটু দেখো, দ্য পাম্প ওয়াজ ড্যামেজ, মানে ড্যামেজ হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, তার মানে এখানে ফার্স্ট যে পাম্পটা ছিল ওই পাম্পের কোনো এখন কাজ কাজ নেই, ওটা পুরোটা ড্যামেজ হয়ে গেছে, তার মানে আমার এটা হবে না। আমাদের সেকেন্ড মোটরের পাওয়ার হচ্ছে 6 HP, তাকে আমরা ওয়াটে নিয়ে যাবো 746 দ্বারা মাল্টিপ্লাই করে। তো LHP পাইছি, LHP তুমি এখানে বসাও করে সেকেন্ড পাম্প বা মোটরে তুমি টাইম পেয়ে যাবা, তার টাইম বলবা যে কোথায় কি বলে সেম টাইম লাগছে কি লাগানো, এটা তারপর তুমি একটু অ্যানালাইসিস করে দিবা আর কি।